উদ্দেশ্য খামেনির পতন। ইরানে হাড় কাঁপানো বিক্ষোভের মাস্টারমাইন্ড কে এই নাজানিন বারাদারান। ইরানের সড়ক বিপ্লব, মহাবিপদে খামেনি, 16,000-এরও বেশি মৃত্যু। ইরানের রাস্তায় গণবিদ্রোহের আগুন জ্বলছে, কিন্তু নাজানিন বারাদারাইন হলেন ইরানের বিক্ষোভের মাস্টারমাইন্ড। রাজা পাহলভি এবং নাজানিনের ষড়যন্ত্রে ইরানের রাজপথ আজ উত্তাল। ইন্টারনেট বন্ধ, কিন্তু বিক্ষোভ এখনও থামেনি। আমেরিকা কি ইরানের ষড়যন্ত্রে যুক্ত? নাজানিনের অভিযোগ ঘিরে বাড়ছে রহস্য। খামেনিকে উৎখাতের ষড়যন্ত্র চলছে নাকি? ইরানের রাজপথে উত্তেজনা চরমে। দেখুন, প্রাথমিকভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া সাধারণ মানুষের বিক্ষোভ আজ ইরানে এক সর্বাত্মক রাজনৈতিক বিদ্রোহে রূপ নিয়েছে। খাদ্যদ্রব্য, জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগাম ছাড়া দামের বিরুদ্ধে যে বিক্ষোভের জন্ম নিয়েছিল, তা ধীরে ধীরে দেশটির ধর্মীয় শাসন ব্যবস্থার বিরোধিতায় বিস্ফোরিত হয়েছে। রাজপথে নেমে হাজার হাজার মানুষ সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ক্ষমতাচ্যুতির দাবি তুলেছেন। গত কয়েক মাস ধরে ইরানের বিভিন্ন শহরে টানা বিক্ষোভ চলছে। রাজধানী তেহরান থেকে শুরু করে প্রাদেশিক শহর ও গ্রামাঞ্চল পর্যন্ত আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে। প্রশাসনের কড়া দমন নীতির মধ্যেও খামেনির প্রতিবাদ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেফতার এবং মৃত্যুর ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মানবাধিকার সংগঠনগুলির দাবি অনুযায়ী বিক্ষোভে এখনও পর্যন্ত 3,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে ইরানের চিকিৎসক ও কিছু স্থানীয় সূত্র সেই দাবি নাকচ করে জানিয়েছেন মৃতের সংখ্যা আরও অনেক বেশি। তাদের বক্তব্য অনুযায়ী প্রকৃত মৃত্যুর সংখ্যা 16,000 ছাড়িয়ে গিয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে। এই অশান্ত পরিস্থিতির মধ্যে ইরানের নিরাপত্তা বাহিনী একটি বড়সড় দাবি সামনে এনেছে। তাদের বক্তব্য, এই গণবিক্ষোভ কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়, এর নেপথ্যে রয়েছে সুপরিকল্পিত ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের মূল মাথা হিসেবে চিহ্নিত করা হয়েছে নাজানিন বারাদারান নামে এক মহিলাকে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC ইতিমধ্যেই নাজানিন বারাদারানকে গ্রেপ্তার করেছে। সরকারি বিবৃতিতে তাকে বিক্ষোভের মাস্টারমাইন্ড বলে উল্লেখ করা হয়েছে। দাবি করা হয়েছে তিনি বিভিন্ন শহরে আন্দোলনের রূপরেখা তৈরি করেছিলেন এবং সাধারণ মানুষকে সংগঠিত করেছিলেন। ইরানের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, গোয়েন্দা সংস্থাগুলি দীর্ঘদিন ধরে নাজানিনের উপর নজর রাখছিল। বিভিন্ন গোপন বৈঠক, অনলাইন যোগাযোগ এবং বিদেশি সংযোগের সূত্র ধরে তার গতিবিধি চিহ্নিত করা হয়। পর্যাপ্ত তথ্য প্রমাণ হাতে আসার পরই তাকে গ্রেপ্তার করা হয় বলে দাবি প্রশাসনের। ইরানের সংবাদ মাধ্যমের আরও দাবি, নাজানিনের সঙ্গে ইরানের নির্বাসিত যুবরাজ রাজা পাহলভির ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। পাহলভি দীর্ঘদিন ধরে বর্তমান ধর্মীয় শাসনের বিরোধিতা করে আসছেন। বিশ্লেষকদের মতে তার একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট আন্দোলনকারীদের রাস্তায় নামতে অনুপ্রাণিত করেছে। এই অভিযোগ সামনে আসার পরই ইরানের বড় অংশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। সরকারের দাবি ছিল, বিদেশি শক্তির মদতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছিল এবং আন্দোলন উস্কে দেওয়া হচ্ছিল। ইন্টারনেট বন্ধ হওয়ার ফলে সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। আরও চাঞ্চল্যকর দাবি করেছে ইরানের সংবাদ মাধ্যম। তাদের বক্তব্য, নাজানিন রাহা ছদ্মনাম ব্যবহার করে আন্দোলন সংগঠিত করেছিলেন। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।